প্রাইসটা হচ্ছে ফিক্স। এই গাড়ির প্রিমিয়াম 11 মডেল 17 তে রেজিস্ট্রেশন, অকটেন ড্রাইভ। অকটেন ড্রাইভ, ফিক্স প্রাইস। কোনো সিএনজি এলপিজি আগে পর কখনো করা হয় নাই, এবং যে নিবে সে করে নিবে। যাই ওকে, ফিক্স প্রাইসের মতো কত? একবার ফিক্স। আসসালামু আলাইকুম সবাইকে, অটো 360 থেকে মইফুল অটো কার্স মানে হাইব্রিড ক্লাব। আর হাইব্রিড ক্লাবে আমার সাথে আজকে আছে শাহাবুদ্দিন ভাই। সো মইফুল অটো কার্স ভিজিট করে দেখবেন। মইফুল অটো কার্সের গাড়িগুলো সবসময় ফ্রেশ কন্ডিশনের, ইভেন হাইব্রিড গাড়িগুলো বেশি পাওয়া যায়। যারা হাইব্রিড প্রেমিক আছেন, হাইব্রিড গাড়ি পছন্দ করেন, আশা করি মইফুল অটো কার্সে আপনার পছন্দের হাইব্রিড গাড়িটা পেয়ে যাবেন। পাশাপাশি নন হাইব্রিড গাড়িও আছে। মইফুল অটো কার্সের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি 15 নম্বর সেক্টর 2 নম্বর ব্রিজ থেকে সোজা আসলে মেট্রো স্টেশনের দিকে যেতে হাতের ডান দিকে হচ্ছে মইফুল অটো কার্স। অটো 360 থেকে আমরা আসি মইফুল অটো কার্সে। ভিতরে গাড়িগুলো দেখি, পাশাপাশি প্রাইস তো থাকবেই। আর বাইরে যেগুলো আছে একটু যদি বলে দেন যে গাড়িগুলো আছে বাইরে। আসলে আমার সাইডে ওই সাইডে একটা আউটল্যান্ডার 2011 মডেল 23 এর রেজিস্ট্রেশন, হুন্ডা ভেজেল নন হাইব্রিড, এবং হাইব্রিড 2016 মডেল আরএস হুন্ডা ভেজেল, এবং নিশান এক্স ট্রায়াল থাকতেছে, এক্সিও। তারপরে থাকতেছে 2011 মডেল এক্সিও, খুবই ফ্রেশ একটা গাড়ি। এখন আমার সামনে আছে হুন্ডা ভেজেল 2016 মডেল আরএস এবং নিশান এক্স ট্রায়াল 2017 মডেল 21 এর রেজিস্ট্রেশন হাইব্রিড। ওইদিকে যেটা দেখা যাচ্ছে ওইদিকে আছে 2018 মডেল ভক্সি 2023 এর রেজিস্ট্রেশন হাইব্রিড। তারপরে ব্ল্যাক জিআই প্রিমিয়াম 2019 এর মডেল, খুবই সুন্দর একটা গাড়ি। এবং থাকছে হুন্ডা গ্রেস 2018 মডেল 2022 এর রেজিস্ট্রেশন নিউ শেপ। ভিতরে চলে যাই, ভিতরে গুলো দেখি। ভিতরে কিন্তু অসংখ্য গাড়ি আছে মইফুল অটো কার্স। অসংখ্যর মধ্যে এই দিকে যে গাড়িগুলো দেখতেছি আমরা, মিৎসুবিশি ল্যান্সার, নোয়া আছে ওইদিকে, তারপর পিএস আলফা 7 সিট আছে। আর লো বাজেটের মধ্যে যারা চাচ্ছেন, লো বাজেট কত আছে? লো বাজেটের সর্বনিম্ন গাড়ি সবচাইতে লো বাজেট আছে আমার কাছে 17 লাখ টাকা, 17 লক্ষ লো বাজেটের গাড়ি। আর সবচেয়ে হাই বাজেটের কত আছে? সবচাইতে হাই বাজেটের গাড়ি আছে 60 লাখ টাকা। 60 লাখ থেকে 17 লাখ আজকের গাড়িগুলো। তো আমরা প্রথমে কোন গাড়িটা থেকে শুরু করব? আমরা প্রথমে শুরু করতে চাচ্ছিলাম এক্সিও, লো বাজেট থেকেই। এক্সিও থেকে, যেহেতু বাইরে একটা এক্সিও আছে। হ্যাঁ, বাইরে একটা এক্সিও আছে। এক্সিও মোট দুইটা 11 মডেল, একটা সিএনজি করা আর একটা আছে এলপিজি করা। ওকে, হোয়াইট কালার 2011 মডেল 17 তে রেজিস্ট্রেশন, সিএনজি করা, ভিতরে বেজ ইন্টেরিয়র। এই গাড়িটার প্রাইস পড়বে মাত্র 17,20,000 টাকা। 17,20,000 আস্কিং প্রাইস। ইন্টেরিয়র দেখা দেই, অবশ্যই একটু দাম কমবে। এবং ইন্টেরিয়র হচ্ছে বেজ ইন্টেরিয়রের গাড়ি আমরা বলে থাকি আর কি, ইভেন কি স্টার্টের গাড়ি। আর পাশাপাশি এটা সিএনজি করা আছে। আর বাইরে যেটা আছে এলপিজি করা, একটা সিএনজি একটা এলপিজি। একটা এলপিজি। প্রাইস কি দুইটাই সেম? দুইটার প্রাইস সেম। দুইটা গাড়ি আমরা প্রাইস জানলাম। আর বাইরের গাড়িটা আপনাদেরকে দেখিয়েছিলাম ভিডিওর প্রথমেই। আর সেইসার আছে, সেইসার 2017 মডেল। যেহেতু গাড়িটা 17 মডেল, যার জন্য আসলে দামও একটু বেশি হয়, আবার প্যাকেজটা হচ্ছে ভালো। ব্যাটারির ব্যাকআপ কেমন আছে এটা? আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। আমি একটা জিনিস কাস্টমারদেরকে উদ্দেশ্য করে বলবো যে আমার গাড়িগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় চেক করতে পারবে। ব্যাটারি হেলথ যদি 80 এর নিচে থাকে তাহলে নেওয়া লাগবে না। সো ব্যাটারি হেলথ ভালো আছে, গাড়িও ফ্রেশ কন্ডিশনে আছে। সেইসার ব্ল্যাক এন্ড পার্ল, তো না, ভিতরে যেটা আর কি আপনার ওই বলে কফি কালার বলা হয়, কফি কালার। ডোর প্যাড গুলো কফি কালার, ড্যাশবোর্ডটা কফি কালার, লুকিং হচ্ছে পার্ল এন্ড ব্ল্যাক। বডি কিট এটা কিন্তু আপনার খুবই কম আসছে। তো মডেলিস্টটা अवेलेबल পাবেন, কিন্তু এই কিটটা পাবেন না, খুবই কম পাওয়া যায়। এবং গ্রেড ভালো হয় এটার জন্য, যার জন্য আর কি আপনার একটু টাকা বেশি দিয়েও কিনতে হয়। যারা নতুন কিনে তখনও দাম বেশি, সেকেন্ড হ্যান্ড কেনার সময় বিক্রি করার সময় দুইটাই দাম বেশি হয়। সেক্ষেত্রে প্রাইস যদি বলেন? প্রাইস পড়বে মাত্র 27,50,000 টাকা আস্কিং প্রাইস। আস্কিং একটু কমবে, 27,50,000 আস্কিং প্রাইস। মইফুল অটো কাছ থেকে গাড়িগুলো দেখছি আমরা। আর আপনাদের পছন্দের গাড়িটার জন্য অবশ্যই ফোন করে জেনে নেবেন আপনার পছন্দের গাড়িটা আছে কিনা এবং প্রাইস কেমন হবে। পাশাপাশি সিয়েন্তা আছে, ব্ল্যাক সিয়েন্তা 2015 মডেল 7 সিটার হাইব্রিড, 2020 এর রেজিস্ট্রেশন। জি, পুশ স্টার্ট 2 ডোর পাওয়ার। এই হচ্ছে পাওয়ার। সাধারণত আগের মডেলগুলো পাওয়ার ছিল না, এটা পাওয়ার আসছে। আর এটা হচ্ছে হাইব্রিড, ইন্টেরিয়রটা আছে ব্ল্যাক এডিশন, তার মধ্যে হালকা একটা অরেঞ্জ শেড দেয়া আছে। তো এই অরেঞ্জ শেডটার জন্য কিন্তু লুকটা চেঞ্জ হয়ে গেছে গাড়ির। মডেল কত এটা? 2015 মডেল, রেজিস্ট্রেশন 2020 এর লাস্টের দিকে। 15 আর 20। ব্যাটারি পারফেক্ট, হাইব্রিড ব্যাটারি পারফেক্ট। আমি এক কথা বারে বারে বলবো না, কারণ হচ্ছে যে আমি এক কথাই বলি, সেটা হচ্ছে যে যদি কোনো গাড়িতে মাইর খাওয়া থাকে বা আপনার ব্যাটারি হাইব্রিড সেকশন নষ্ট থাকে, তাহলে আপনাদের নেওয়া লাগবে না, আপনি যে কোনো জায়গায় চেক করতে পারবেন ইনশাআল্লাহ। থাকছে মইফুল অটো কার্সের পক্ষ থেকে। এবং এটা প্রাইস পড়বে মাত্র 21,50,000 টাকা। 21,50,000। যেহেতু দেশের অবস্থা ভালো না, যার জন্য আমরা কয়েকদিন যাবত শোরুম বন্ধ, সারা বাংলাদেশই বন্ধ, যাই হোক, যার জন্য আমরা একটু দাম কমাই দিচ্ছি। তোমার চাই সবসময় দামে কম মানে ভালো, কিন্তু দামে কম মানে ভালো, এটা আসলে কি বলবো, এটা হয় না। ভালো জিনিস নিতে হলে ভালো দাম দিতে হবে।
স্বাভাবিক জিনিস। তারপর আপনারা দামাদামি করে নেবেন, যেহেতু দামাদামির অপশন আছে আর কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আসলে অনেক কিছু। আর এদিকে যে গাড়িগুলো আছে, এদিকের মধ্যে হুন্ডা ভিজেল, আউটল্যান্ডার, আমরা প্রিমিওটা নিয়ে কথা বলবো। আমি এখন যে প্রিমিওটা দেখাচ্ছি এটা হচ্ছে 2011 মডেল, 17তে রেজিস্ট্রেশন, অকটেন ড্রাইভ, রেড ওয়াইন কালার, খুবই যত্ন সহকারে ইউজ করা হয়েছে, যার জন্য প্রত্যেকটা লাইট, প্রত্যেকটা গ্লাস রং এখনো অরিজিনাল। কেন থাকবে না? একটা ভালো জিনিস কিনতে হলে একটু বেশি টাকা দিতে হবে স্বাভাবিক। অবশ্যই। ইন্টেরিয়র কথা যদি বলি, ইন্টেরিয়র আসলে অনেকে বেজ ইন্টেরিয়র খোঁজে বেশি, অন্তত প্রিমিয়াম গাড়ির ক্ষেত্রে। আমি বলবো যে বেজ ইন্টেরিয়র গাড়ি খোঁজে ঠিক আছে, কিন্তু ব্ল্যাক এর ক্ষেত্রে কিন্তু অনেক ভালো গাড়ি পাওয়া যায় এখনো। ইন্টেরিয়রটা একবারে নতুনের মতো। হ্যাঁ, 2011 মডেল গাড়ি এত কি ফ্রেশ পাওয়া যায়? আমার মনে হয় না। সেক্ষেত্রে কি স্টার্ট নাকি পুশ স্টার্ট? পুশ স্টার্ট, অকটেন ড্রাইভ, জাস্ট অকটেন, এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড পেপার পার্সে 1 বছর 2 বছর। আমি গত সপ্তাহে পেপারস করছি লকডাউনের আগে, যার জন্য 1 বছর 2 বছর আপনার পেপারসের জন্য কোনো টেনশন মুক্ত। প্রাইস পড়বে জাস্ট ফিক্স প্রাইস হবে, এটা ফিক্স, কোনো দামাদামি হবে না, ফিক্স প্রাইস, একবারে ফিক্স। একটা গাড়িতে ফিক্স প্রাইস জানছি আমরা মহিফুল অটো কার্স থেকে। মহিফুল অটো কার্সের লোকেশন হচ্ছে উত্তরা দেওয়ারি 15 নম্বর সেক্টর, মেট্রো স্টেশন যেতে হাতের ডান দিকে 2 নম্বর ব্রিজের পাশে হচ্ছে মহিফুল অটো কার্স। অটো C60 থেকে আপনারা আছেন মহিফুল অটো কার্সে। প্রাইসটা হচ্ছে ফিক্স। এই গাড়ির প্রিমিও 11 মডেল, 17তে রেজিস্ট্রেশন, অকটেন ড্রাইভ, ফিক্স কোনো প্রাইস। সিএনজি এলপিজি আগে পর কখনো করা হয় নাই, এবং যে নিবে সে করে নিবে। যাই ওকে, ফিক্স প্রাইসের মতো কত? একবার ফিক্স প্রাইস 22,60,000 টাকা। 22,60,000। দামাদামির অপশন নাই, কোনো অপশন নাই। এই গাড়িটার জন্য থাকছে কোনো দামাদামির অপশন নাই, একবার ফিক্স প্রাইস থাকছে এটার জন্য। ফিক্স প্রাইস, দামাদামির কোনো অপশন নাই। তারপরে কোনটা দেখবো? এবং দেখতে চাচ্ছি এটা হচ্ছে আপনার অ্যাকোয়া হাইব্রিড 2013 মডেল, একটা অ্যাকোয়া। আচ্ছা, রেজিস্ট্রেশন 2018তে এবং চাবি স্টার্ট। আমি এটাও কিন্তু একটা অফার দিব, মানে দামটা সীমিত করে দিব। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে একুয়া গাড়িগুলোর ইন্টেরিয়র ব্ল্যাক হয়ে থাকে, ড্যাশবোর্ড সহ সবকিছু, বাট এইটা ইন্টেরিয়র লুকটা একটু ডিফারেন্ট একুয়া গুলোর থেকে। আমি যদি একটু দেখাই, এটার ইন্টেরিয়রটা যদিও কি স্টার্টের গাড়ি, তারপরে ইন্টেরিয়র ড্যাশবোর্ডটা কিন্তু একটু ডিফারেন্ট লুক, ব্ল্যাক না, টোটালি ব্ল্যাক না, একটু ডিফারেন্ট লুক। আর পাশাপাশি মডেল কত এটা? 2013 মডেল, 18তে রেজিস্ট্রেশন। 13 মডেল, 18তে রেজিস্ট্রেশন, হাইব্রিডের ব্যাটারি ব্যাকআপ পারফেক্ট আছে আলহামদুলিল্লাহ। আর প্রাইস কেমন দিবেন? এর দাম পড়বে মাত্র 12 লাখ টাকা। 12 আস্কিং না, একবারে সীমিত কমাইতে পারবে একটা কাস্টমার আসার পরে। আচ্ছা, 12 লক্ষ আস্কিং, সামান্য কিছু দামাদামের অপশন আছে। আশা করি প্রাইসটা আমার মনে হয় রিজনেবলের মধ্যে আছে। সো ট্রাই করে দেখতে পারেন আপনারা। মহিফুল অটো কার্সে গাড়িটা পাবেন। পাশাপাশি তার পিছনে যে গাড়িটা আছে সেটা হচ্ছে RAV4 2015 মডেল, 16তে রেজিস্ট্রেশন। জি, সিট পাওয়ার আছে, ব্যাকডালা পাওয়ার, এবং এটার সবচেয়ে বড় একটা বিষয় RAV4 এই মডেলটা খুবই কম পাওয়া যায়। আচ্ছা, 360 ক্যামেরা পাচ্ছেন, ব্যাকডালা পাওয়ার পাচ্ছেন, সিট পাওয়ার পাচ্ছেন, এলপিজি করা থাকছে এবং পুশ স্টার্ট থাকছে। পুশ স্টার্ট, এক কথায় এই মডেল গাড়ি খুবই কম পাওয়া যায় এবং গাড়িটা যথেষ্ট ভালো। যে নিবে আমি মনে করি যে দেখে শুনে নিলে বুঝতে পারবে যে আসলে কেমন কন্ডিশন। ওকে, RAV4 এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা সানরুফ আছে। কিন্তু সানরুফ আছে। কত সিসি এটা? 2000 সিসি। 2000 সিসি RAV4। 2000। আর প্রাইসটা কেমন হবে? এটার প্রাইস পড়বে মাত্র 37 লাখ টাকা। 37 আস্কিং। জি, আস্কিং প্রাইস 37 লক্ষ। দামাদামির অপশন আছে যেহেতু, তো দামাদামি করে দেখতে পারেন। এরপরে দেখবো নোয়া গাড়ি। নোহা 2005 এর মডেল, 5 এর মডেল, খুবই ফ্রেশ একটা গাড়ি। এই গাড়ি আসলে আমি কি বলবো আর কি, নোহা কি কেউ এরকমের কন্ডিশন পাবে কিনা আমি জানি না। 2005 এর মডেল হিসাবে যথেষ্ট ভালো। ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়রটা দেখাই দেই। ভিতরে বেজ ইন্টেরিয়র থাকছে, পেপার 26 সাল পর্যন্ত আপডেট। খুবই সুন্দর ইন্টেরিয়র, যথেষ্ট ফ্রেশ কন্ডিশন, বিস্কিট কালার। ড্যাশবোর্ডটা হচ্ছে ব্ল্যাক এন্ড পাশাপাশি উডেন শেপ। ইভেন সিট কভার গুলো ইনস্টল করা আছে অফ হোয়াইট কালার অর্থাৎ বিস্কিট কালার। পুরো গাড়িটি টিপটপ কন্ডিশনে আছে। যারা নোয়া গাড়ি পছন্দ করেন আমার মনে হয় পছন্দ হবে, বাট প্রাইজের ক্ষেত্রে আপনারা দামাদামি করে নেবেন। আর এই মডেল হিসেবে যথেষ্ট ফ্রেশ কন্ডিশন, যার জন্য আর মডেলটাও কিন্তু ভালো। 2005 এর মডেল, সিএনজি করা থাকতেছে। হ্যাঁ, সিএনজি করা পেপারস থাকতেছে 26 সাল পর্যন্ত। যার জন্য গাড়িটার প্রাইস পড়তেছে মাত্র 14,50,000 টাকা আস্কিং প্রাইস। কিছু সীমিত ডিফারেন্স করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা চলে আসেন মহিফুল অটো কার্সে। ভিডিওর উপরে এবং ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে এবং অ্যাড্রেস দেওয়া আছে, ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন। পাশাপাশি এবার কোন গাড়ি দেখবো? এরপরে যে গাড়িটা দেখবো সেটা হচ্ছে নিশান এক্সটাইল। ইভেন আপনারা 7 সিটারের গাড়ি পাবেন পিয়াস, টয়োটা ব্র্যান্ডের মধ্যে খুবই সুন্দর একটা কালার। হেরিয়ার পাবেন, এখানে ব্ল্যাক হেরিয়ার আছে। নিশান এক্সটাইলটা পাল কালার, এলপিজি করা। 2012 মডেল, 17 তে রেজিস্ট্রেশন, এলপিজি করা একটা নিশান এক্সটাইল। এটা আসলে বলা যায় একটা জিপ এক কথায়।
এর জন্য এটা 4 হুইল ডিফারেনশিয়াল সবই থাকতেছে এবং প্রাইস পড়তেছে মাত্র 22,50,000 টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস পেপারস আপডেট। প্রত্যেকটা চাকা এবং রিং গুলো কত সুন্দর দেখেন, মিনিমাম 1 বছর চালাতে পারবে এমন কন্ডিশন। প্রজেকশন লাইট গাড়ি থাকছে, মোটামুটি সবকিছু পারফেক্ট আছে। ওকে পারফেক্ট, প্রজেকশন লাইট থাকতেছে, সাসপেনশন ওকে, পুশ স্টার্ট। এখনো কিন্তু আসলে এলপিজি গাড়ি কিন্তু ভালো থাকে। জি, অকটেন ড্রাইভের পরে হচ্ছে এলপিজি আপনি একটা যখন গাড়ি চালাবেন এলপিজিতে তখন গাড়ি মনে হবে তেলের মতো, তেলেতে চলছে, সেম পারফরম্যান্স পাওয়া যায়। যার জন্য গাড়িগুলোটা যথেষ্ট ভালো কন্ডিশন আছে এবং প্রথম মালিক তো, দ্বিতীয় মালিক এখনো হয় নাই, যার জন্য রাস্তা ইউজ হয় না। হ্যাঁ, স্মার্ট কার্ড, খুবই ফ্রেশ কন্ডিশন, পাল কালার। প্রাইস কেমন দিবেন? 22,50,000 টাকা আস্কিং। কিছু ডিফারেন্স করতে পারবো, সীমিত কিছু। আচ্ছা, আস্কিং প্রাইস 22,50,000। জি, এবার আমরা ওইদিকে চলে যাই, ওদিকে যে গাড়িগুলো আছে। তাছাড়া যেগুলোর প্রাইস বলা হয় নাই অবশ্যই ফোন করে জেনে নেবেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে কিংবা যদি এই ধরনের গাড়ি কিনতে চান। আর এরপরে আমরা কোন গাড়ি দেখবো? এরপর আমরা দেখতে চাচ্ছি নোহা স্কয়ার ভক্সি। পাশাপাশি আরেকটা গাড়ির কথা বলবো আমি, 4 হুইল ড্রাইভের গাড়ি। হ্যাঁ, যেটা হচ্ছে না দেখেন সিআরভি। এটা রেড ওয়াইন কালার, কিছু না, এত সুন্দর একটা গাড়ি, পাটাই খুব টাফ। রেড ওয়াইন কালার, 2015 মডেল, রেজিস্ট্রেশন 2016 তে এবং পুশ স্টার্ট। যথেষ্ট স্পেস থাকে এই গাড়িগুলোর, খুবই সুন্দর। একদম লেগ স্পেস থেকে শুরু করে পিছনের লেগ স্পেস, একদম লাক্সারি গাড়ি। হুন্ডা ভিজেল, হুন্ডা সিআরভি, এই গাড়িগুলোর আসলে স্পেশাল কিছু ফিচার থাকে আর লাক্সারি একটা ভাব থাকে গাড়িগুলোতে। বিগেস্ট একটা মনিটর লাগানো আছে, মনিটরটা কিন্তু আসলে ফিলিপসের খুবই সুন্দর একটা জেনুইন কোয়ালিটির একটা মনিটর। মানে এই ধরনের গাড়িগুলো কিন্তু একটু লাক্সারি হয়ে থাকে। পাশাপাশি উডেন শেপটার কথা যদি বলি, মার্বেল উডেন টাইপের একটা উডেন দেয়া আছে এখানে, উডেন শেপটা, ইভেন ব্ল্যাক ইন্টেরিয়র। আর পাশাপাশি আউটলুকিংটা হচ্ছে রেড ওয়াইন, সানরুফ, সিট পাওয়ার, হুন্ডা সিআরভির মধ্যে ফুল লোডেড গাড়ি। জি, রাইট। আর প্রাইসটা কেমন হবে? এটা প্রাইস পড়ছে 39 লাখ টাকা। 39 আমাদের চাওয়া আস্কিং, অবশ্যই দাম কমবে যেহেতু একটা জিপ গাড়ি 2015 মডেল সিআরভি। অন্য গাড়ির সাথে যদি কেউ কম্পেয়ার করে তাহলে আসলে বুঝতে পারবে। ফ্রেশ কন্ডিশন গাড়ি, আসলে অনেকে বলে যে দাম বেশি হয়ে যায়। আপনি একটা জিনিস কিনবেন, ভালো জিনিস, দাম বেশি দিতেই হবে, স্বাভাবিক জিনিস। কারণ আমি বেশি দিয়ে আনছি, এমন না যে আমি কম দিয়ে না, আমি বিক্রি বেশি করতেছি। কারণ একটা সানরুফ 2015 মডেল সিআরবি, সিট পাওয়ার, পুশ স্টার্ট, সানরুফ, আপনারা একটু মার্কেটে যাচাই করবেন। যাচাই করলে বুঝতে পারবেন যে মইফুল অটো কার্স কি আসলে দাম বেশি চাই, ফ্রেশ কন্ডিশনের গাড়ি দিয়ে মানুষের কাছ থেকে প্রাইজের আশা করতেছে বেশি। গাড়ির কন্ডিশন যদি ভালো হয় 2 টাকা বেশি দিতে কিন্তু মানুষের কষ্ট হয় না। হ্যাঁ, আরেকটা গাড়ি কেনার পরে যদি আসলে নিয়ে যাওয়ার পরে বিভিন্ন সমস্যা ভুগতে হয়, সে কিন্তু আর ওই শোরুমের আশেপাশে আসবে না। কারণ হচ্ছে যে ভালো গাড়ি সবাই একটু যত্ন করে। এরপরে আমরা যে গাড়িগুলো দেখবো, ভক্সি আছে, স্কয়ার আছে, ব্ল্যাক স্কয়ার আর পাল কালারের ভক্সি। জি, কোনটার মডেল কত, কোনটার প্রাইস কেমন হবে? ভক্সি হচ্ছে 2018 মডেল, 23 এর রেজিস্ট্রেশন, পুশ স্টার্ট, টু ডোর পাওয়ার এবং এখনো ফার্স্ট মালিক হবে না কেন, 2023 এর রেজিস্ট্রেশন, এখনো 1 বছর গাড়ি বয়স হয় নাই ভাই। আচ্ছা, এত সুন্দর একটা গাড়ি, একবার নতুনের মতো, এক কথায় প্রত্যেকটা জিনিস এখন অরিজিনাল। পিছনের লুকটা দেখলে মনে হচ্ছে রিকন্ডিশন গাড়ি, অসাম একটা লুক এবং আমার চয়েস সম্পূর্ণ। এগুলো গাড়ি আসলে সবারই পছন্দ হওয়ার মতো জিনিস। যাই হোক, এটার দাম পড়তেছে 32 লাখ টাকা। 32 আমাদের চাওয়া আস্কিং প্রাইস। ভক্সি হাইব্রিড। তারপরে আছে ব্ল্যাক কালার, এটা হচ্ছে আপনার জিআই প্রিমিয়াম ব্ল্যাক টেইলর। হ্যাঁ হ্যাঁ, আর সেক্ষেত্রে যার জন্য এটার এই গ্রেডের গাড়িগুলোর দাম সবসময় বেশি হয়। জি, অনেকে জানে না এই গাড়ির বিষয়ে। অনেকে দেখা যায় জিআই প্রিমিয়াম স্কয়ারের ক্ষেত্রে এই ব্ল্যাক টেইলরের বিষয়ে অনেকের আইডিয়া খুবই কম। আচ্ছা, কেন কম? আমরা সবাই জানি এটা একটা স্কয়ার গাড়ি, সেকেন্ড হ্যান্ড গাড়ি 30-32 লাখে পাওয়া যায়, কিন্তু এই মডেলের গাড়ি কিনতে গেলে আপনি পারবেন না, কারণ এটার দাম এমনিতেই বেশি হয়। যার জন্য এটার প্রাইস পড়তেছে 35 লাখ টাকা আস্কিং প্রাইস। 35, ব্যাটারি পারফেক্ট, অবশ্যই পারফেক্ট, নতুনের মতো আছে। পাল কালার হাইব্রিড স্কয়ার। তারপরে আছে কেয়ার 42 সানরুফ মনরুফ। তারপরে আছে কেয়ার 42। হ্যাঁ, কেয়ার 42, দুইটা কেয়ার 42 আছে আর দুইটা স্কয়ার আছে, দুইটাই হাইব্রিড। কোনটার মডেল কত, কোনটার প্রাইস? 2015 মডেল, রেজিস্ট্রেশন 2020 এ এবং পাল কালারটার মডেল 2017, রেজিস্ট্রেশন 2021 এ। আচ্ছা, কোনটার প্রাইস কেমন হবে? যেটা 15 মডেল, এটার দাম পড়বে হচ্ছে 25 লাখ টাকা। আমাদের চাওয়া, অবশ্যই একটা কাস্টমার আসলে কিছু কমিয়ে দিব। এবং পাল কালার যেটা 17 মডেল জিআই প্রিমিয়াম, এটার দাম পড়তেছে 31,50,000 টাকা। 31,50 জি, আস্কিং। দুটোই আস্কিং। এইখানে যে দুইটা গাড়ি আছে, আমরা যদি একটু লো বাজেটের দিকে যাই, লো বাজেটের মধ্যে কেয়ার 42 2007 এর মডেল, রেজিস্ট্রেশন 2013 তে। 7-13 সিএনজি করা, করা, 7 এর মডেল সিএনজি করা এবং সানরুফ মনরুফ সহকারে, দুইটাই সিএনজি করা। এখন দুইটাই সিএনজি করা, মালিক স্মার্ট কার্ড। এবং দুইটারই দাম পড়তেছে 13,50,000 টাকা ফিক্সড প্রাইস। দুইটা আস্কিং না, ফিক্স, যেহেতু আমাদের এটা লাস্ট। দুইটাই সিএনজি করা আছে। হ্যাঁ, দুইটাই সিএনজি করা, দুইটাই খুবই ফ্রেশ।
একটা ব্যক্তি যদি না আসে, গাড়িগুলো না ভিজিট করে, আসলে বুঝতে পারবে না। আমি বলবো কাস্টমারদের উদ্দেশ্য করে, সেটা হচ্ছে যে আমাদের শোরুমে আসেন এবং এসে দেখেন গাড়িগুলো কি কন্ডিশন, আর দামের সাথে আসলে আমার যাচাই করতে হবে আপনাদের, না হলে আপনার গাড়ি দেখা যায় যে আপনার বেশি টাকাতে একটা খারাপ গাড়ি কিনে যাচ্ছে। মূল বিষয় হচ্ছে আমাদের শোরুমে আসতে তাহলে হবে। দুইটার প্রাইস কত করে বললেন? 13,50,000 টাকা। 13,50 দুইটাই ফিক্স? ফিক্সড প্রাইস। দুইটাই দুইটা না কিন্তু আবার এক একটার প্রাইস 13,50,000 করে। 13,50,000 করে দুইটা গাড়ি আমরা দেখলাম, দুইটাই 13,50,000 করে প্রাইস। সো দুইটাই ফিক্সড প্রাইস। মহফিল অটো কার্স থেকে আমরা এতক্ষণ গাড়িগুলো দেখলাম। তাছাড়া কিন্তু এদিকে অনেকগুলো গাড়ির প্রাইস বলা হয় নাই, যে গাড়িগুলো আমরা দেখিয়েছি। হুন্ডা গ্রেস আছে, নিশান এক্সটাইল আছে, হুন্ডা ভিজেল আছে। এক্সিওটার প্রাইস বলা হয়ে গেছে, কারণ এক্সিওটার ভিতরে একটা বাইরে একটা সেম ছিল। সেম, রাইট। তো সেক্ষেত্রে আপনারা মহফিল অটো কার্স ভিজিট করে দেখতে পারেন আপনার পছন্দের গাড়িটা আছে কিনা। ইভেন যেহেতু দামাদামির অপশন আছে, দামাদামি করে দেখবেন। অটোস্টেজ 60 থেকে আমরা এতক্ষণ ছিলাম মহফিল অটো কার্সে। আর অটোস্টেজ 60 ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে ছিল এতক্ষণ শাহাবুদ্দিন ভাই। শাহাবুদ্দিন ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইভেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।